من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दुल्फशानी ने तेरे कतरों को दुनिया कर दिया दिल को रोशन कर दिया है आँखों को बीना कर दिया बलगल उला भी कमालिही कशफत दूजा भी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही रहे मेरा मस्कन हवालिए काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला भी कमालिही कशफत दूजा भी जमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही কোথায় গেলে পাবো তোমায় বলে নাও আমারে তোমার দেখা পাবো কবে সেদিন কত দূরে পাবো কি তোমারে বলগল উলা বি কমালিহি কশফত দুজা বি জামালিহি हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह
খিরসিন টেকর উত্তরপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে খিরসিন টেকর শামুকদুম রাজশাহীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের অদ্রকার মহতি এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে দিনদার আবেদা সালেহা আমার মা বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে অত্যন্ত চমৎকার একটা দিনে, চমৎকার পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জোরসে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম পেশ করছি সরকারে দো আলম শফিউল মুসলিমিন দো জাহানের বাদশা নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, পুরো পৃথিবীর কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন ইনসানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অবয়বে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করার আগে চারটা জিনিসের কসম খেয়েছেন। চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর করে, সুন্দর অবয়বে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইনসানকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই ইনসানের জবান দিয়ে যদি যখন কোনো মানুষ এত সুন্দর চমৎকার করে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমার এবং আপনার বডি স্ট্রাকচারের দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে কত চমৎকার করে আল্লাহ পাক, কত সুন্দর কারুকার্য ভাবে, কত সুন্দর করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মাথার জায়গায় মাথা রেখেছেন, মাথার চেয়ে সামান্য নিচেই নাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এত দামি একটা সম্পদ, বডি স্ট্রাকচারের এত দামি একটা জিনিস নাক। যখন আপনি আপেল খাবেন, আপেলের ঘ্রাণ নাক বুঝে দিবে যে আপেল। যখন আপনি আনার খাবেন, আনারের একটা ঘ্রাণ, এটাও নাক বুঝবে। এক কথায় যত সুস্বাদু খাবার আছে নাকে নিলেই নাক বুঝবে যে এটা কেমন খাবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বডি স্ট্রাকচারের যত অঙ্গ দিলেন তার মধ্যে জবানকে দিলেন এত দামি করে। জবান, জিহ্বা, এই জবান জিহ্বাতে, নাক তো ঘ্রাণ নিলই নিল, কিন্তু যখন কোনো খাবার জিহ্বাতে যায় তার স্বাদ কেমন নিমিষের মধ্যে আপনি জানতে পারবেন। সুবহানাল্লাহ। জিহ্বা, জবানকে এত দামি চমৎকার করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্যই তো এই দামি জবান দিয়ে যখন কোনো মানুষ বলে আল্লাহু আকবার, কি বলে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে আল্লাহ পাকের বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এত মর্যাদা দেয় বান্দা নিজেও কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। যেহেতু জবানকে আল্লাহ পাক দামি করে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইরা, বডি স্ট্রাকচারের যত অঙ্গ আল্লাহ পাক দিয়েছেন সব অঙ্গকে যদি আমরা একত্রিত করি, প্রশংসা করি আল্লাহ পাকের, আমার জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবন শেষ হবে। প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। যে নিঃশ্বাস আল্লাহ পাক দিয়েছেন, অক্সিজেন, এই অক্সিজেন যদি আপনি একদিন কিনে নিতে হয়, মেডিকেলে গেলে বুঝে আসবে যারা আইসিইউতে আছে অক্সিজেন কত দামি মূল্যবান মহাসম্পদ। আমরা নির্দ্বিধায় আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে ব্যবহার করছি। এই জন্য আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে সব নিয়ামত আমি দিয়েছি,
তোমাদের জবান থেকে শোনার জন্য আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পাওয়ার পরে যারা নিয়ামতের শুকর আদায় করে আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করেন, আর যারা নিয়ামতকে পাওয়ার পর নিয়ামতের নাশকর করে, শুকর আদায় করে না, আল্লাহ পাক বলেন ইন্না আযাবী লাশাদীদ, আমার আযাব, আমার শাস্তি সবচেয়ে বড় ভয়ানক। আল্লাহ পাক যখন ধরবেন কেউ পালাতে পারবে না, এমন শাস্তি দিবেন, দুনিয়াতে তার জ্বলন্ত প্রমাণ স্থাপন করে দিবেন। পৃথিবীতে অহংকার করার জায়গা পৃথিবী নয়, একমাত্র অহংকার করা যায় করেন তিনি কে? আল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছেন, মাখলুকাত আছে, কেউ অহংকার করার যোগ্যতা রাখে না, কারণ অহংকার আল্লাহ পাকের রিদা, চাদর। অহংকার করলে আল্লাহ পাক পছন্দ করেন না। এজন্য পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন অহংকার করার জন্য নয়। পৃথিবীতে যত সুপ্রিম পাওয়ার আছে, যত শক্তিশালী দেশ ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে যারা আছে বসবাস করছে, তাদেরকে আল্লাহ পাক জ্বলন্ত প্রমাণ ইতিমধ্যে দিয়েও দিয়েছেন যে অহংকার করার জায়গা পৃথিবী নয়। যত প্রযুক্তি ব্যবহার করে তারা সামনে আগাচ্ছে, বর্তমান এই গ্লোবালাইজেশনের যুগে, প্রযুক্তির যুগে, টেকনোলজি ব্যবহার করে তারা সামনে মাটির অতল গহ্বরে কি সম্পদ আছে সেটা বের করতে পারে। পৃথিবীর সুপ্রিম পাওয়ার দেশ আছে যেমন আমেরিকা, এত শক্তিশালী দেশ যে পুরা পৃথিবীকে তারা তছনছ করে দেওয়ার শক্তি তারা রাখে। কিন্তু আল্লাহ পাক ওই যে বলেছেন অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। সম্মানিত ভাইরা, বর্তমান সময়ের আপনারা সংবাদ জানবেন, আমেরিকার একটা রাজ্য ক্যালিফোর্নিয়া, নাম শুনেছেন? ক্যালিফোর্নিয়ায় একটা দাবানল এমন ভাবে জ্বলল যে লস অ্যাঞ্জেলসকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। অহংকার করার জায়গা কি? পৃথিবী অহংকার করার জায়গা নয়। সুতরাং অহংকার একমাত্র অহংকার চাদর হলো আল্লাহ পাকের। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও পৃথিবীবাসীরা শোনো, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, মৃত্যু দিয়েছি। হায়াতের মালিক কে? জোরে বলেন কে? মৃত্যু যিনি ঘটান তিনি কে? আল্লাহ। সুতরাং হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মৃত্যু ঘটানো তিনি আল্লাহ। হায়াত এবং মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হায়াত দিয়ে দুনিয়াতে, মহামূল্যবান একটা সম্পদ হায়াত। যদি হায়াত না থাকে পৃথিবীর এই সৌন্দর্যের কোনো দাম আছে কি? কোনো দাম নাই। হায়াত থাকলেই কেবল দাম, হায়াত না থাকলে কোনো দাম নাই। সুতরাং হায়াতের মধ্যেই যদি আমরা ইচ্ছে করি যে আমি এটা করব, 10 তালা করব, 20 তালা করব, 50 তালা করব, হায়াত থাকলেই তো সম্ভব, নাকি বলেন? মরার পরে কি 10 তালার মালিক আমি হতে পারবো? সম্ভব? সম্ভব নয়। এই জন্য হায়াত এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি এই সূরা মুলকের এই 2 নম্বর আয়াতের এই অংশের ব্যাখ্যা করেছেন আল্লাযী খালাকাল মাউতা ফিদ দুনিয়া। মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ পাক দুনিয়াতে। আল্লাহু আকবার বলেন। মৃত্যু হবে কোথায়? দুনিয়াতে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর বেজাল হায়াত ফিল আখিরাহ, বেঁচে থাকা হলো আখিরাতে। হায়াত হলো দুনিয়াতে, দুনিয়াতে মৃত্যু, আর বেঁচে থাকা কোথায়? আখিরাতে। কিন্তু পুরোটাই উল্টো আমাদের। আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য যুদ্ধ করি, লড়াই করি, সংগ্রাম করি আমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য সংগ্রাম করি, অথচ দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। পৃথিবীতে যত সুপ্রিম পাওয়ার লোকেরা আসছিল, তারা কি কেউ আছে? কেউ থাকবে? কেউ থাকবে না, সবার চলে যেতে হবে। এই জন্য ভাইরা আসুন, বেঁচে থাকাকালীন সময় হায়াতের মূল্য আমরা বুঝি। হায়াত এমন একটা মহামূল্যবান সম্পদ যে হায়াতের মধ্যে থেকে যদি আমল করতে চাই, আল্লাহকে রাজি খুশি করা আমার এবং আপনার জন্য সহজ। মরার পরে আল্লাহ পাককে রাজি খুশি করার কোনো সুযোগ নাই। এজন্য বেঁচে থাকাকালীন সময় হায়াতের গুরুত্ব দেওয়া,
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত সৃষ্টি করেছেন, মৃত্যুও সৃষ্টি করেছেন। সুতরাং হায়াত হলো বেঁচে থাকা, হলো আখিরাতে, আর মৃত্যু হলো কোথায়? দুনিয়াতে। এই জন্য দুনিয়াতে যারা বেঁচে থাকতে চায় এটা অসম্ভব। একটা কথা না বললেই নয়, পৃথিবীতে আস্তিক বলেন নাস্তিক বলেন যত মতাদর্শের লোকেরা আছে তারা বিভিন্ন ধরনের সময় বিভিন্ন কথাবার্তা নিয়ে মতানৈক্য করতে পারে, কিন্তু একটা ব্যাপারে সবার একমত, সেটা হলো মৃত্যু। যদি বলেন সেটা কি? মৃত্যু। যারা নাস্তিক আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, যারা বলে তারাও বিশ্বাস করে যে আল্লাহ আছে, মৃত্যু হবে। তারা কি বিশ্বাস করে? যে মৃত্যু হবে। মৃত্যুকে কেউ অবিশ্বাস করেছে এমন কি ঘটনা শুনেছেন? ঘটনা নাই। সুতরাং পৃথিবীতে যত শক্তিধর সম্পদশালী ব্যক্তি আসছে, যারা পৃথিবীতে যারা আসছিল, আল্লাহ পাক যারা অহংকার করেছে পৃথিবীতে, তাদেরকে আল্লাহ পাক পৃথিবী থেকে অপদস্থ অপমানিত করে এই পৃথিবী থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। সুতরাং পৃথিবীতে অহংকার করার জায়গা পৃথিবী নয়। পক্ষান্তরে যারা অহংকার না করে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিকে শুকরিয়াতান, এই নিয়ামতকে ভালো কাজে যদি ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে তো শান্তি দিবেন, সম্মান বৃদ্ধি করবেন এমন ভাবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি নম্রতা করলো আল্লাহ পাক তার সম্মান আকাশচুম্বী করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্রতা, ভদ্রতা, এটা মুমিনের চাবিকাঠি। মুমিনের সবচেয়ে বড় গুণ নম্রতা। নম্র হওয়া, ভদ্র হওয়া মুমিনের চাবিকাঠি। নম্র এবং ভদ্র হলে সম্মান বাড়িয়ে দেন কে? আল্লাহ। এই জন্য মুমিন নম্র হয়, ভদ্র হয়, তার আচরণ এমন হয় যে তার আচরণে মানুষ মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তিনি এত নম্র এবং ভদ্র ছিলেন, তাওয়াজু, নম্র ছিলেন, যে তিনি তৎকালীন সময় জেরুজালেমে একটা দাওয়াত ইনভাইটে তিনি যাচ্ছিলেন। তিনি যখন যাচ্ছিলেন, তার সফর সঙ্গী ছিলেন তার গোলাম হযরতে আসলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেরুজালেমে যাচ্ছিলেন, তার সফর সঙ্গী কে ছিলেন? তার গোলাম হযরতে আসলাম। তো উনি একটা বাহনের পিঠের উপর চড়ে যাচ্ছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর লাগামটা ছিল হযরতে আসলামের হাতে। হাঁটতেছেন দুজন, অর্থাৎ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপর, আর লাগাম হযরতে আসলামের হাতে। যাচ্ছেন হযরত আসলাম নিয়ে এক পর্যায়ে হাঁটতে কিছুক্ষণ পর গিয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আসলাম এখানে থেমে যাও, থামো। তিনি থামলেন। যেহেতু মুনিব বলেছেন যেটা বলবেন সেটাই করতে হবে, গোলাম হিসাবে তিনি থেমে গেলেন। থেমে যাওয়ার পরে এবার মুনিব বলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলবেন তিনি, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আসলাম, তুমি নেমে যাও, আমি নামছি, তুমি এবার উটের পিঠের উপর চড়ো। কত বড় মন, কত বড় নম্রতা, তাওয়াজু, ভদ্রতা! আল্লাহু আকবার। মুনিব, মালিক, প্রেসিডেন্ট অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন বাহন থেকে নামলেন। নামার পরে এবার যাকে উঠাবেন তিনি হলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ তৎকালীন যুগের খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। গোলামকে উটের বাহনের উপর উঠিয়ে দিতে তিনি বিন্দু পরিমাণ দেরি করলেন না। তিনি বললেন, আসলাম, আল্লাহর কসম করে বলি আসলাম, আমি এবং তুমি যে রওনা দিয়েছি, এই রওনা দেওয়াকালীন সময় তোমার এবং আমার এই চিত্রগুলো আমার আল্লাহ পাক দেখছেন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আসলাম, যদি আমার আল্লাহ আজকের এই দৃশ্যটা আমার চোখের সামনে উপস্থাপন করেন, আর যদি বলে ওমর, সেই দিন যেদিন জেরুজালেমে তুমি তোমার গোলামকে নিয়ে যাচ্ছিলে, সেই দিন যদি তুমি আমাকে ভয় না করে, অর্থাৎ আমাকে যদি তুমি ভয় করতে, তাহলে অবশ্যই তুমি তোমার গোলামকে উপরে উঠে দিতে। ও আসলাম,
আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই, এই জন্য তোমাকে আহ্বান জানাচ্ছি, অত্যন্ত অনুগ্রহ করে দয়া করে তুমি একটু উটের পিঠের উপর চড়ো, আমি লাগাম টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে পালি হলো, একবার আমিরুল মুমিনিন উটের পিঠের উপর চড়েন, একবার গোলাম চড়েন, একবার আমিরুল মুমিনিন লাগাম টেনে নিয়ে যান, একবার গোলাম টেনে নিয়ে যান। এক পর্যায়ে যখন জেরুজালেমের কাছে পৌঁছে গেল, এ পর্যায়ে আজীব একটা হালত, আল্লাহু আকবার, এমন একটা হালত যে হালতে হযরতে আসলাম এবার আর সাধারণ অবস্থায় নেই। তিনি এবার বাহনের পিঠের উপর চড়ছেন, আর লাগামটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের হাতে। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় দিল, কত বড় নম্রতা, কত বড় ভদ্রতা। ইসলামের আদর্শে আদর্শিত যারা হয়েছেন এমনই ভদ্রতা তারা দেখিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে ওসমান, হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোলাম, পালি যেহেতু এমন ভাবে হয়েছিল, এখন যেহেতু আমার হাতে লাগাম থাকবে, তুমি উপরে থাকবে, যতই আমরা কাছে আসি না কেন, এবার সংবর্ধনা দেওয়ার জন্য জেরুজালেমের খ্রিস্ট সম্প্রদায়েরা যারা ছিল তারা এবং তৎকালীন যুগে যারা ছিলেন সংবর্ধনা দেওয়ার জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন জেরুজালেমে, সংবর্ধনা তো দিতেই হবে। দেওয়ার জন্য যখন সামনে এগাচ্ছিলেন, তারা সামনে যখন যাচ্ছিলেন, এক পর্যায়ে দেখলেন উটের পিঠের উপর যিনি আছেন তার কাছে গিয়ে ফুল ছড়ানো শুরু করলো। আল্লাহু আকবার। আর যার হাতে লাগাম, উটের পিঠের উপর চেয়ে গোলাম বলে, ও জেরুজালেমবাসী, আল্লাহু আকবার, তোমাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহর কসম করে বলি, শপথ করে বলি, আজকের অতিথি আমি নয়, আমি হলাম ক্ষুদ্র একটা গোলাম। যার হাতে লাগাম দেখছো উনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এত বড় দিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল, নম্রতা করেছে আল্লাহ পাক তাকে উপরে উঠিয়ে দিয়েছেন, এমন উপরে উঠিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেকেন্ড খলিফা অফ ইসলাম, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা। এজন্য ভাইরা আসুন, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম। পুরা পৃথিবীতে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড। পুরা পৃথিবীতে ইসলাম হলো একটা মনোনীত জীবন আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখানে প্রত্যেকটা ব্যক্তির সম্মান ইসলাম দিয়েছে। ছোট থেকে বড়রা পর্যন্ত যদি তাওয়াজু, নম্রতার সিফাতটা নিজের মধ্যে আনতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন, কিয়ামত পর্যন্ত সম্মানিত করতেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ছোট থেকে বড় পর্যন্ত। এই জন্য দেখবেন আমাদের দেশে ছোট নাবালক বাচ্চা যারা এখন পর্যন্ত বালেগ হয়নি, কোরআনের বদৌলতে তাদের ভিতরে নম্রতা, তাওয়াজু আসছে, হাফেজ হয়েছে। পুরা ওয়ার্ল্ডে প্রায় 50 থেকে 56 থেকে প্রায় 95, 94 বা 100-150টা দেশকে টপকে তারা বাংলাদেশের মানচিত্রকে উঁচুতে রেখে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তারা সমুন্নত করে কোরআন প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড করেছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাকের ইসলামের সৌন্দর্য। ইসলামের যারাই নম্রতা দেখাবে, ভদ্রতা দেখাবে, আমল করবে, ছোট হোক, তার মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে? আল্লাহ। এই জন্য ভাইরা, সম্মান বৃদ্ধি করার মালিক আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। সুতরাং দুনিয়াতে যে সময় পর্যন্ত, যতটুকু সময় পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটা যদি কাজে লাগাতে পারি, তাহলেই কামিয়াবির রাস্তা আল্লাহ পাক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য আসুন, হায়াত হলো এমন একটা বিষয় যে হায়াতে থাকাকালীন সময় যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান, মিজানের পাল্লা তার জন্য ভারী হয়ে যায়। তামলাউল মিজান, মিজানের পাল্লা তার জন্য পূর্ণ হয়ে যায় সওয়াব এবং নেকি দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিতকালীন সময়ে যদি কোনো ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হাবিব বলেন তামলাউল মিজান, সুবহানাল্লাহর এত ভারী, সুবহানাল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লা সওয়াবে ভরপুর হয়ে যায়।
হায়াতে থাকাকালীন সময় যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর উপর আমল করে, আল্লাহু আকবার উপর আমল করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে থাকাকালীন সময় তার ওই মিজানের পাল্লাকে আল্লাহ পাক সওয়াবে নেকিতে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, এত বড় নেকি বৃদ্ধি হয়, এত বেশি নেকি হয়। এজন্য আসুন আমরা সব সময় নম্র এবং ভদ্র এবং আল্লাহ পাকের দেওয়া নিয়ামত রাজিগুলোকে আমরা যথা উপযুক্ত ব্যবহার করতে শিখি। যদি শিখি তাহলে আল্লাহ পাক সম্মান এবং ইজ্জত বৃদ্ধি করবেন। পাশাপাশি হায়াতের গুরুত্ব আমরা যদি বুঝি তাহলে অবশ্যই আমাদের জন্য কৃতকার্য আমাদের সামনে অবশ্যই অপেক্ষা করছে। তারপরে সূরা মুলকের যে 2 নম্বর আয়াত আমি পড়েছি, সূরা মুলক থেকে সংক্ষিপ্ত যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এখানে হায়াত এবং মৌতের মালিক যে আল্লাহ, যে সম্পর্কে আমি কথা বলছিলাম, যে হায়াত এমন একটা মহামূল্যবান সম্পদ। বেঁচে থাকাকালীন সময় মানুষ ইচ্ছা করলে পৃথিবীর পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে নিয়ে জুনুব পর্যন্ত সফর করতে পারে। ইচ্ছা করলে সব কিছুই মানুষ করতে পারে বেঁচে থাকাকালীন সময়। এজন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক নির্ধারিত সময় দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? পরবর্তীতে গিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কেমন করে তারা দুনিয়াতে আমল করে আমার কাছে আসে এটা দেখার জন্য। দুনিয়া হলো আমলের জায়গা। দুনিয়া কি ভাই? আমলের জায়গা। সুতরাং কেমন করে দুনিয়াতে তারা প্রস্তুতি নিয়ে আমার কাছে আসে এটা দেখার জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে আসার পর যদি দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে যাই, তাহলে মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে আমরা কেমন করে উপস্থিত হব? সেই ভয়ানক জিন্দেগির কথা যদি আমরা, সময়ের কথা যদি আমরা লক্ষ্য করি, যেদিন আমি এবং আপনি লাশ হয়ে যাব, সেদিন পৃথিবীর কোনো মানুষ আমার এবং আপনার কাছে আসবে? কেউ কি আসবে? কেউ আসবে না। আমরা লাশ হয়ে পড়ে থাকব। এমন অবস্থা হবে যে আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে। এমন ব্যস্ত হবে যে বিন্দু পরিমাণ সময় আমাকে দেওয়া হবে না। একদল যাবে কবরে, কবর খনন করার জন্য, আর একদল যাবে আমাকে গোসল করার জন্য, আর একদল যাবে আমাকে দাফন করার জন্য। কেমন করে আমার জন্য তারা কাপড় তৈরি করবে, কেমন করে পেঁচে পেঁচে আমাকে তারা দাফন করবে, চিন্তা করবে তারা। আর এক দলে এলান করার জন্য যাবে। সম্মানিত ভাইয়েরা, সেই দিন অবশ্যই আমার এবং আপনার এমন একটা জিন্দেগি শুরু হবে, পৃথিবীতে যেই বিবি আমার এবং আপনার সবচেয়ে বেশি মহাব্বতের, ভালোবাসার, ওই বিবি আমি এবং আপনি যখন মরা ডেড বডি হয়ে থাকবো, পড়ে থাকবো, ওই বিবি আমার এবং আপনার কাছে তারা আসবে না ভয়ে। লাশ যেহেতু আমি, যদিও আমার কোনো পাওয়ার নাই, কোনো কথা নাই, কোনো ভয় নাই, কিন্তু আমাকে দেখে সবাই ভয় পাবে। আমার সন্তান যার জন্য আমি কি না করেছি, আমার বিবি বাল বাচ্চার জন্য আমি কি না করেছি, সব কিছু করেছি। জীবনের সবটুকু সময় আমার পরিবারের জন্য আমি ব্যয় করেছি। আমার যত কামাই ছিল, রোজগার ছিল, সবকিছু তাদের জন্য বিলীন করে দিয়েছি। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমার এগুলো কিছুই কাজে আসবে না, একমাত্র শুধুমাত্র আমার আমল ছাড়া কিছুই কাজে আসবে না। সে আমলটা কেমন করব? এই আমলটা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময় আমাকে আপনাকে করতে হবে। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করেছেন। যদি আমি এবং আপনি আমল করি, আমার এবং আপনার আমলের বিনিময়ে আল্লাহ পাক আমাকে সম্মান করবেন, এত ইজ্জত দান করবেন যে আমি এবং আপনি পরিকল্পনাও করতে পারি, কল্পনাও করতে পারবো না। এই জন্য আসুন, যদি আমরা আমলের এই তরিকাটা তবকা যদি বৃদ্ধি করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইজ্জত দান করবেন। এমন অবস্থা হয়েছে, আমাদের 50 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, আজ পর্যন্ত মসজিদে যাওয়ার কোনো সম্পর্ক আমাদের নাই, লেনদেনের ধারে কাছে নাই। মুআমালাত মুআশারাত আমাদের একবারে উল্টাপাল্টা শুরু হয়েছে। আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। সম্মানিত ভাইরা, যেদিন ইন্তেকাল করব, সেই দিনটা যদি এমন হয় যে আমার এবং আপনার হায়াতের পুঁজি শেষ হয়েছে, কিন্তু আমল নাই, ফাঁকা অবস্থায় যদি আমাকে কবরে রাখা হয়, যখন কবরে রাখা হবে এই অবস্থায়, তাহলে কি অবস্থা হবে একটু সামান্য লক্ষ্য করে দেখুন। ওই কবর এমন একটা কবর, ভয়ানক জায়গা, যেখানে আপনাকে রাখা হবে, আমাকে রাখা হবে। কেউ নাই পৃথিবীর, নিজের আপন সন্তান সন্ততি কেউ নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই। শুধুমাত্র আমার কাছে থাকবে একটাই জিনিস, সেটা হলো আমার আমল। যদি আমলটা ভালো হয়
তাহলে ফেরেশতা এসে আমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমলটা খারাপ হয়, মন্দ হয়, তাহলে ফেরেশতা আমাকে ধিক্কার জানাবে, আমার জন্য ফয়সালা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম, নাউজুবিল্লাহ। এজন্য দুনিয়াতে থাকাকালীন সময় অবশ্যই আমার এবং আপনার আমলটা অবশ্যই মজবুতি আমল হতে হবে। 5 ওয়াক্ত সালাত যেন যথা টাইমে আমরা আদায় করতে পারি, সবাই বলেন ইনশাআল্লাহ। মানুষের হক যেন আদায় করতে পারি, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরাম, তাফসীরুল কোরআন মাহফিল অত্র এলাকায় চলছে। এলাকার মানুষজন যথা টাইমে যদি তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হয়, তাহলে তারাও মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এলাকার মানুষ যদি না উপস্থিত হয়, তাহলে তাফসীরুল কোরআন মাহফিলের দাম কি থাকবে নাকি? এজন্য আমরা অবশ্যই আজকে যারা যেখান থেকে আমরা বসবো, অবশ্যই আমলের নিয়তে, ইসলামের নিয়তে যেন আমরা আলোচনা শুনি এবং করি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যেটা বলছিলাম, হায়াত দিয়েছেন আল্লাহ, মৃত্যু দিয়ে মৃত্যুর মালিক আল্লাহ। এই জন্য দুনিয়াতে সামান্য সময় আল্লাহ পাক দিয়েছেন। এই সামান্যটুকু সময় যদি আমি এবং আপনি যদি সামান্যটুকু সময় আল্লাহ পাকের গোলামি ওয়ালা জিন্দেগি নিয়ে যদি যাই, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে অবশ্যই তার ইহসান এবং দয়া এবং করমে মাফ করে দেবে। এই জন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সংক্ষিপ্ত জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগিতে যদি আমরা সংক্ষিপ্ত ভাবে হলেও যদি আমরা আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইজ্জত এবং সম্মান অকর বৃদ্ধি করবেন। অবশ্যই আজকের এই আলোচনা থেকে আমরা সামান্যটুকু শিক্ষা এতটুকু নিব যে বেঁচে থাকাকালীন সময় আমরা যেন সবাই যথা টাইমে আমল করে আল্লাহ পাকের দরবারে আমরা উপস্থিত হতে পারি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ।